তো বন্ধুরা, চলে এসেছি আমি হবিবপুরের স্কন মন্দির। মায়াপুরে যেই মন্দিরটা অবস্থিত স্কন মন্দির, এখানেও হবিবপুরে একটা স্কন মন্দির আছে, যেখানে আছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, মা সুভদ্রা আছে গৌরনিতাই, রাধাকৃষ্ণ। তো চলুন আমরা আস্তে আস্তে ভিতর দিকে ঢুকছি। আমি ভিডিওটা সাউন্ড অফ করে দিয়েছি, কেননা কপিরাইট পড়বে তাই। তো চলুন ভিতরে যাওয়া যাক। তো চলুন ভিতরে যাচ্ছি। ভিতরে ঠাকুরের নাম কীর্তন হচ্ছে। ওই যে সোজা দেখা যাচ্ছে ঠাকুরের পুজো দেবো, সেখানে মিষ্টির দোকান। এই যে পুরো মন্দিরটা আপনারা দেখুন, খুব খুব সুন্দর। মায়াপুরে বহু বছর আগে গেছি, আমার ঠিক মনে নেই মন্দিরটা। এইখানে দেখছি এত সুন্দর মন্দিরটা। আপনারা কেউ যদি হবিবপুরে কোনো দিন আসবেন, আপনারা দর্শন করবে। কখন কিভাবে আসবেন জানার জন্য ইউটিউব তো রয়েছেই, হবিবপুরের চেক করে নেবেন কিভাবে আসতে হবে। তো চলুন যাই মন্দিরের ভিতরে। এবার মন্দিরে হচ্ছে আরতি, পুজো হচ্ছে ভিতরে। মন্দিরের বাইরেটা দেখুন, খুবই সুন্দর, মানে দেখে সত্যি চোখ জুড়িয়ে যাবে মন্দিরটা দেখলে। তো ভিতরে যাই, আপনাদের নিয়েও ঠাকুরের দর্শন করিয়ে আনি। তো চলুন যাওয়া যাক। এখন যাব আমি মিষ্টির দোকানে। তো চলুন এগিয়ে যাই। তো চলে এসেছি আমি আর আমার বড়দি মিষ্টি কিনতে। ঠাকুরকে যেহেতু ভোগ চড়াবো, এখন একটু মিষ্টি কিনে নিতে হবে। তো ভিতরে ভীষণভাবে আরতি হচ্ছে, খুব আওয়াজ হচ্ছে, ঢোল করতাল বাজছে, আওয়াজ হচ্ছে। তো আমি আর আমার বড়দি কিনে নিলাম লাড্ডু। এবার যাই মন্দিরের দিকে, পুরোটা দর্শন করাই। মন্দিরে ঢোকার প্রবেশপথের দিকেই রয়েছে দুটো ঠাকুরের মূর্তি। তো আমরা আস্তে আস্তে এবার ভিতর দিকে এগিয়ে যাব। চলুন, হচ্ছে আরতি এখন। তো বন্ধুরা, ভিতরে ফটোশ্যুট বারণ আছে, বলছে ঠাকুরের ছবি তোলা যাবে, আরতির সময় কোনো ভিডিও করা যাবে না। আমি বন্ধুরা একটু লুকিয়ে চুরিয়ে একটু ভিডিও করেছিলাম আপনাদের দর্শন করানোর জন্য। তো এটা খুবই অন্যায় ব্যাপার, তবুও আমি করে নিয়ে এসেছি আপনারা যাতে দর্শন করতে পারেন। তো দেখুন মন্দিরটা কত সুন্দর। তো ভিতরে এখন আরতি হচ্ছে, তো ভিডিও করতে দিচ্ছে না, তো আমি লুকিয়ে লুকিয়ে এটুকু করেছি। বন্ধুরা, ভিডিওটা আপনাদের জন্য এই অবধি। কেউ যদি কখনো হবিবপুর যান, দর্শন করে আসবেন। এটা হচ্ছে ভিডিও 3য় পার্ট। বাই।